টিটাগড়ে দুষ্কৃতী তাণ্ডব, তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের ঘটনা। 3 থেকে 4টি বাড়ি ভেঙে গড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে। ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ। জয়ন্ত মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, ঠিক কি ঘটনা, কি অভিযোগ সামনে আসছে এখনো পর্যন্ত? দেখো, যেমনটা অভিযোগ সামনে আসছে, নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তার নিচে এলাকার মানুষের শুভেচ্ছা দেওয়ার জন্যই কিন্তু সাজরে আলম, আফতাব আলম, ফিরোজ আলম এবং এসকে ইরাজ তারা কিন্তু একটি পোস্টার বানায়। এবং তারা যেমনটা অভিযোগ করছেন যে গতকালকে রাত্রি 1টা নাগাদ কিন্তু একদল দুষ্কৃতী আসে এবং সেই দুষ্কৃতী কিন্তু এসে কিন্তু তাদের যে বাড়িঘর সেটা কিন্তু ভাঙচুর চালায় এবং তাদের হাতে অস্ত্রশস্ত্র ছিল। ফলত বাড়ির যারা মহিলারা ছিল তারা কিন্তু বাড়ির বাইরে বেরাতে কিন্তু ভয় পায় এবং তারা কিন্তু তাণ্ডব চালানোর সময় বলে যে আখতার হোসেন অর্থাৎ পাতুলিয়া পঞ্চায়েতের যে সদস্য আখতার হোসেন তার সঙ্গে কিন্তু পাঙ্গা নিবি না। এবং যে সমস্ত তৃণমূল কর্মীদের পোস্টারে ছবি ছিল তাদের বাড়ি কিন্তু ধরে ধরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকে রাত্রিবেলায় কিন্তু রহরা থানার পুলিশ এই ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে কিন্তু ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করে তারা। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাতুলিয়া পঞ্চায়েতের যে সদস্য আখতার হোসেন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন চক্রান্ত করে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত তৃণমূল কর্মীরা আক্রান্ত হয়েছে, যাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, তাদের পাশে রয়েছেন পাতুলিয়া পঞ্চায়েতের সদস্য আখতার হোসেন। তার সাথে কোনো শত্রুতা নেই এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং ইতিমধ্যে এই দুষ্কৃতীরা কারা, কোথা থেকে এলো এবং তাদের মোটিভ কি ছিল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ এবং ইতিমধ্যে রহরা থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু তদন্ত চালানো হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার।